হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুজ জসীমউদ্দিন খন্দকার টেক টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু টেক্সট ফাইল ইউজিং HiPDF এডিটর সফটওয়্যার। অর্থাৎ HiPDF এডিটর আমাদের এই সাইটের মাধ্যমে আমরা কিভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা কিভাবে টেক্সট ফাইলে কনভার্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এখানে এই পিডিএফ থেকে টেক্সটে কনভার্ট করা ছাড়াও কীভাবে আমরা টেক্সট থেকে পিডিএফে কনভার্ট করতে পারি তার উপরে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। সেটা আমাদের HiPDF পাশাপাশি উন্ডারশেপ পিডিএফ এলিমেন্টের মাধ্যমে করতে পারি, সেই তার উপরেও কিন্তু ভিডিও দেওয়া আছে। এছাড়া ধরুন এখানে আমাদের এই স্মল পিডিএফ, HiPDF এবং উন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট এই সাইটগুলোর মাধ্যমে কিভাবে আমাদের ওয়ার্ড, এক্সেল, পিপিটি, তারপরে জেপিজি ফাইল, HTML ফাইলকে কীভাবে আমরা পিডিএফে কনভার্ট করতে পারি, এমনকি পিডিএফ ফাইলে কীভাবে আমরা ওয়ার্ড, এক্সেল, পিপিটি এবং জেপিজি ফাইলে আমরা কনভার্ট করতে পারি তার উপরে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেল থেকে এই সার্চ দিলে এই ভিডিওগুলো দেখতে পারেন। এখন তাহলে আমাদের আজকের এই কাজটা করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের ব্রাউজার আসার পরে আমরা এখান থেকে কোথায় চলে আসবো, আমরা এখান থেকে সরাসরি লেখা ঢুকতে পারি, অথবা আপনি গুগল থেকে যদি সার্চ দেন HiPDF বাস লেখার পরে এখানে আপনি এই লিঙ্কে ক্লিক করলে HiPDF-এ ঢুকতে পারেন, অথবা আপনি এখানে যদি লেখা দেন HiPDF.com বাস লেখেও আপনি ঢুকতে পারেন। বাস একবার ঢুকলে হবে। বাস ঢুকার পরে এখন আমরা ধরুন এখান থেকে আমাদের যে বলছি যে পিডিএফ ফাইলটা থাকবে সেটা আমরা টেক্সট ফাইলে কনভার্ট করবো। তা সেটা করার জন্য আমরা এই যে এখানে যদি কনভার্টে ক্লিক করি, বাস কনভার্টে ক্লিক করার পরে আমরা একটু নিচ দিকে আসলে এই যে ধরুন কনভার্ট টু পিডিএফ, এটা হচ্ছে আমাদের টেক্সট থেকে পিডিএফ, যেটা অলরেডি আমার ভিডিও করা আছে। এখন আজকে আমরা বলছি কী করবো, পিডিএফ থেকে টেক্সট। তাহলে আপনি এই যে কনভার্ট ফ্রম পিডিএফ, এখান থেকে এই যে আপনি এখানে চলে আসবেন পিডিএফ টু টেক্সট, তাহলে আপনি এখান থেকে করতে পারেন। অথবা এই যে অল টুলসে আসেন, অল টুলস আসার পরে কিন্তু আপনি এই যে এখানে যদি ক্লিক করেন পিডিএফ অ্যান্ড ইমেজ টুলস, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি সেম অপশনে আবার আসতে পারেন। এখান থেকে নিচ দিকে আসবেন, আসার পরে যে কনভার্ট ফ্রম পিডিএফ বাস এই যে এখানে পিডিএফ টু টেক্সট, মানে আপনি এই কনভার্টে ক্লিক করে ঢুকতে পারেন, অথবা অল টুলস থেকে এখানে ক্লিক করে সেম অপশনে আসতে পারেন। বাস আপনি একবার আসতে হবে। তাহলে আসার পরে আমরা এই যে পিডিএফ টু টিএক্স টেক্সট ফাইল, এটা আমরা এখান থেকে ক্লিক করবো। আমরা অপশনটা ক্লিক করলাম, বাস ক্লিক করার পর এখানে আপনার ফাইলটা পিডিএফ ফাইলটা আপনি দেখাই দেবেন। তা পিডিএফ ফাইলটা আপনি চোজ ফাইলে ক্লিক করে আপনি কী করবেন, আপনার ডিভাইস থেকে নিতে পারবেন, অথবা দেন আপনি যে এই যে এখান থেকে আপনার এখানে ড্রপ বক্স থেকে নিতে পারবেন, তারপর আপনার ক্লাউড থেকে বা গুগল ড্রাইভে এখানে দেওয়া অপশনগুলো কোন জায়গা থেকে নেবেন। তারপর আপনার এখানে পিডিএফ ফাইলটা আপনি ড্রাগ ড্রপ করে আপনার পিডিএফ ফাইল যেটা থাকবে সেটা আপনি এবার টান দা ধরে নিয়ে আসে এখানে যদি আপনি ড্রাগ ড্রপ করেন তাহলে আপনার এখান থেকে কনভার্ট করার অপশন আসবে। বাস আপনি এভাবে আসলে হবে। তাহলে আমি চোজ ফাইলে ক্লিক করলাম, বাস ক্লিক করার পর আপনি ফাইলটা কোন লোকেশনে রাখছেন সেখান থেকে দেখাই দেবেন। তাহলে আমার এই যে এখানে এই লোকেশনে আমার এই যে পিডিএফ ফাইলটা আছে জসিম পিডিএফ ফাইল, এই ফাইলটা আমি সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করলাম। তো আপনি যদি আরও পিডিএফ ফাইল থাকে, আমার একটা আছে, আপনি যদি আরও পিডিএফ ফাইল থাকে সেগুলো আপনি সবগুলো সিলেক্ট করে নিতে পারেন। সবগুলো একসাথে সিলেক্ট করে আপনি এখান থেকে কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারেন, বা আপনি টান দিয়ে সিলেক্ট করতে পারেন। আপনি দেখা দেখ পিডিএফ ফাইল থেকে সবগুলো সিলেক্ট করে নিয়ে আপনি একসাথে ওপেন করতে পারেন। বাস আমি একটা আছে, একটা সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম। ব্যাস ধরেন আমার এখানে এই পিডিএফ ফাইলটা চলে আসছে। এখন আসার পরে যদি আপনি আরও অ্যাড করতে গেলে আমি ধরেন এই যে প্লাসে গিয়ে আপনি এখান থেকে দেখাই দেয় আরও পিডিএফ ফাইল অ্যাড করে দেয়, সবগুলো পিডিএফ ফাইলকে আপনি একসাথে ইচ্ছা করলে টেক্সট ফাইলে কনভার্ট করতে পারবেন। বাস এখানে ধরেন অপশন দেওয়া আছে, আপনারা যদি করতেছেন একাধিক পিডিএফ ফাইল সেটা করতে পারেন। তাহলে আমার এই পিডিএফ ফাইলটা আসার পরে এখান থেকে ধরেন আমরা চলে যাবো কোথায়, এই যে আপনার কনভার্ট অপশনে, এখান থেকে আমরা এই কনভার্ট অপশনে ক্লিক করবো। বাস আমার এখানে প্রসেসিং হইতেছে। বাস আমার এখানে প্রসেসিং হওয়ার সাথে সাথে এই ধরনের এখানে ডাউনলোডিং শুরু হয়ে গেছে। এটা কেন হয়ে গেছে, কারণ আমার এখানে যখন আপনি প্রথমবার এখান থেকে এই HiPDF ওয়েবসাইটে ঢোকার পরে আপনি এখানে কোনো কনভার্ট বা কোনো কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনাকে এখানে বলবে কি যে আপনার যে এই উন্ডারশেপ পিডিএফ আইডি আপনার এরকম একটা কিন্তু অপশন চলে আসবে। আপনাকে বলবে যে এটাকে আপনি সাইন ইন বা লগ ইন করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, অথবা আপনার যদি এই ব্রাউজারে আপনার কি থাকে যে আপনার গুগল অ্যাকাউন্ট আপনার সাইন ইন করা থাকে, তো সেই ক্ষেত্রে আপনি সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইচ্ছা করলে আপনি লগ ইন করতে পারবেন সরাসরি গুগলের অপশন দিয়ে। অথবা ধরেন আপনার যদি এই ব্রাউজারে ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট আপনার থাকে সেইটাতে আপনি এখানে লগ ইন করতে পারবেন। মানে আপনার অপশনটা আসলে আপনি দেখতে পারবেন, আসলে লগ ইন করা বা সাইন ইন করার পরে আপনি এখান থেকে যে কী করতে পারবেন, আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনার ডাউনলোড হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। তাই আমার এখানে কিন্তু এই যে গুগল অ্যাকাউন্ট দিয়ে আমার অলরেডি লগ ইন করা আছে, এই কারণে এই যে এই জিমেল দিয়ে। তাহলে এখন এই কারণে কিন্তু এখানে আপনার কনভার্টার সাথে সাথে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে। বাস আপনারও এখানে লগ ইন করলে আপনি প্রথমবার ডাউনলোডে ক্লিক করবেন, তো ডাউনলোড হবে। সেকেন্ড টাইম আপনাকে আর এখানে কনভার্ট করার পরে আর ডাউনলোড করতে হবে, অটোমেটিক আমার মতো ডাউনলোড হয়ে যাবে। এখন এই যে শেয়ার অন্য বিষয় আছে এগুলো করতে পারেন। বাস এখন আপনার এখানে যে ধরেন এই যে অপশন আছে, এখানে আপনি ইচ্ছা করলে এই বিষয়গুলো করতে পারেন। বাস আপনার করবো না। তাই এই যে ডাউনলোড হওয়ার পরে আমরা এই যে টেক্সট ফাইলটা এখানে ক্লিক করে তো শো লগে যেতে পারেন। আমরা যে টেক্সট ফাইলটার উপরে ক্লিক করলাম, করার পরে আমাদের এই যে পিডিএফ ফাইলটা জসিম পিডিএফ, এটা কিন্তু টেক্সট ফাইল হয়ে গেল। এই দেখেন আমাদের টেক্সট ফাইলের যে টেক্সটগুলো
এই যে পেজ 1 পেজ 2 এভাবে চলে আসছে। এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমরা এটা কোথায় ডাউনলোড হলো, আমরা এই যে ফোল্ডার আসি, আসার পর আমাদের যে কোনো ফাইল ডাউনলোড হলে আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে আসে। আমরা যে ডাউনলোড ফোল্ডার লোকেশন সেট করা আছে, ডাউনলোডে যাই, এই যে জোসিম পিডিএফ ফাইল, এটা আমরা এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করলাম, বাস এই দেন আমাদের টেক্সট ফাইলটা ওপেন হলো। তাহলে আমাদের এখানে যে ফাইলটা ছিল সেটা কোন ফাইলটা, এই যে আমরা এখানে গেলে, আমরা যদি যাই পিডিএফ টিউটোরিয়ালে গেলে, এই যে আমাদের ফাইলটা আমাদের ছিল জসিম পিডিএফ ফাইল। এটা তাহলে এই ফাইলটি আমার এখানে কি হয়ে গেল, আমার জসিম পিডিএফ টেক্সট ফাইল হয়ে গেল। যেহেতু আমরা নাম চেঞ্জ করি নাই, তাহলে এই ফাইলও টেক্সট ফাইলে যেরকম টেক্সট ফাইল, পিডিএফ ফাইলে যে এগুলো পিডিএফ ফাইলের মধ্যে আমাদের যেই এই পেজের মধ্যে টেক্সটগুলো ছিল সেগুলো যে পেজ 1 পেজ 2 নামে এইভাবে আমাদের টেক্সট ফাইলে চলে আসছে। তাহলে এখন এইভাবে আমরা তাহলে কী করতে পারি, আমাদের এই হাইপিডিএফ আমাদের যে এই এডিটর সফটওয়্যারটা আছে এটার মাধ্যমে এইভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে, সেটা আমাদের একটা বা একাধিক যে কোনো পিডিএফ ফাইল আপনি নেন না কেন, সেই পিডিএফ ফাইলগুলোকে এইভাবে আমরা কী করতে পারি, আমরা এখানে টেক্সট ফাইলে আমরা খুব ইজিলিও কনভার্ট করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন টিউটোরিয়াল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু টেক্সট ফাইল ইউজিং হাইপিডিএফ এডিটর সফটওয়্যার, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।